আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। বিএনপির কর্মীরা বিএনপিকে যে কোথায় নিয়ে যাচ্ছে, বিএনপি হয়তো বা সেটা স্বপ্নও ভাবতে পারছে না। মানে গতকালকে আপনারা জানেন 18 নির্বাচনের সময় সিইসির প্রধান যিনি বীর মুক্তিযোদ্ধা কে এম নুরুল হুদাকে স্থানীয় জনগণের কথা বলা হয়েছে, অর্থাৎ মবের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে যাকে বা যাদেরকে দেখা গিয়েছে তারা আসলে বিএনপির নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের নেতা। সে যে কর্মটা করেছে তাতে করে বিএনপির মুখে চুনকালি লেগে যাওয়া এবং বিএনপি যে এভাবে ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে বা ক্ষমতায় আসতে পারাটা তাদের জন্য কঠিন এবং দুর্বোধ্য এবং জটিল হয়ে উঠছে, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। যে বীর মুক্তিযোদ্ধাকে নুরুল হুদার গলায় তো জুতোর মালা আছে, গায়ে তো ডিম আছে, আবার পুলিশের সামনেই 3-4টা জুতার বাড়ি মারলেন স্বেচ্ছাসেবক দলের নেতা। বিএনপি এটা যদি এনসিপি করতো বা অন্য কোনো দল করতো, মব ভায়োলেন্সকারীরা করতো, তাহলে এত বেশি গায়ে লাগতো না। কিন্তু বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা এই ধরনের একটা অপকর্ম কিভাবে করলেন? 1996 সালের নির্বাচনে সরকার গঠন করে খালেদা জিয়া নির্বাচন বৈধ হয়নি বলে 6 দিন না 8 দিনের মাথায় পদত্যাগ করার পরে আবার নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করেছিল, এটা আপনারা সকলেই জানেন। সেই সময় তো একজন নির্বাচন কমিশনার ছিলেন। এখন আমার প্রশ্ন হলো, তিনি অন্যায় করেছেন, ভোট চুরি, ভোট ডাকাতি, ভোট সব কিছুর বৈধতা দিয়েছেন, এই জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে ফাঁসি হোক, ব্যাপার না। কিন্তু আপনি একটা সাধারণ জনগণ হয়ে, আপনি একটা স্বেচ্ছাসেবক দলের নেতা হয়ে, একটা বিএনপির একজন কর্মী হিসেবে, নেতা হিসেবে আপনি মিডিয়ার সামনে বীর মুক্তিযোদ্ধার গলায় মানে জুতার মালা তো দিয়েছেন, ডিম ছুঁড়ে তো মেরেছেন, পাশাপাশি তার পুলিশের উপস্থিতিতে তার মুখে ঠাস ঠাস করে আপনি জুতার বাড়ি মারলেন। দল অবশ্য এটার দায়িত্ব নিতে চাইব না, কিন্তু নিতে না চাইলেও তো মিডিয়ার বদৌলতে বা মিডিয়ার সাহায্যে পুরো বিশ্বের কাছে বিষয়টা ছড়িয়ে পড়েছে। বিএনপি যে তার দলের নেতাকর্মীদেরকে যে উপযুক্ত শিক্ষা দিতে পারছে না, সেখানে দলের নেতাকর্মীরাই তাদের কথাবার্তা শুনে না, তো অন্যরা কীভাবে শুনবে? বিএনপি যে ক্ষমতায় যেতে চায়, সেই ক্ষমতায় যাওয়ার আগে যে খেলগুলো দেখাচ্ছে, এই খেল দেখার পরে জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছে যে আমরা যদি অমুক দল ক্ষমতায় যায় তাহলে একেবারে ম্যাসাকার হয়ে যাবে, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, সব কিছু শেষ করে দিবে, জনগণেরকে অতিষ্ঠ করে তুলবে। এখন দেখেন একথা বলার কারণ কি? এই যে কালকে দেখুন প্রকাশ্যে পুলিশের সামনে বীর মুক্তিযোদ্ধা, আমার ওই প্রসঙ্গ অন্যায় করে নাকি? অন্যায় তো সকলেই কম বেশি করে। বীর মুক্তিযোদ্ধা, আমি ওই সিইসি প্রধান ধরলাম না, বীর মুক্তিযোদ্ধা কে এম নুরুল হুদাকে প্রকাশ্যে জুতার বাড়ি মারলেন। এর চেয়ে হৃদয় বিদারক, এর চেয়ে লজ্জার, এর চেয়ে অপমানের, এর চেয়ে ধ্বংসাত্মক আর কিছু হতে পারে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।